তবে কারণ ঔরসে যদি একজন এরকম একজন হাফিজুল কোরআন, যার সিনার মধ্যে 30 পারা কোরআন, এমন একটা সন্তান যদি কারোর খানদানে জন্ম হয়ে যায়, নিজের ছেলেদের ভিতরে হয় নাই তো ছেলের গলের ছেলের ভিতরে হয়েছে, অর্থাৎ হাফেজের দাদা হয়েছে, অথবা মেয়ের ঘরের সন্তানের ভেতরে কেউ হাফিজুল কোরআন হয়েছে, নানা হয়েছে, অথবা তার খানদানে আরো দূরে যায় একজন আলেমী দ্বীন জন্ম হয়েছে, তো আল্লাহর রাসূল বলেন, সুবহানাল্লাহ বলার লেগে রেডিও ভালো করে সুবহানাল্লাহ কইবেন, আগেও কইছেন বহুত, আজকে ভালো করে কইবেন। একজন হাফিজুল কোরআন ও রাসূল বলেছেন এমন 10 জনকে শাফাআত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে, কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুম নার, যাদের পাপের কারণে দোজখ ওয়াজিব হয়ে গিয়েছিল, খানদানের এমন 10 জনকে টেনে সে আল্লাহর জান্নাতে শাফাআত করে ঢুকায়া দিবে। এটা তো সর্বনিম্ন হাফিজুল কোরআন হইল। আর যদি আলেম হয় তাইলে নবীদের শাফাআত যেমন বিস্তৃত, আলেমদের শাফাআতও বিস্তৃত। জানা নাই ইমামে আজম আবু হানিফা কত মানুষের শাফাআত করবে যারা তার মাসালা আমল করেছে। না জানি ইমাম শাফি কতজনকে শাফাআত করবে। না জানি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক কত মানুষের শাফাআত করবে। না জানি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি কত মানুষকে শাফাআত করবে। আলেমরা তো হিসাব সারা মানুষকে আল্লাহর জান্নাতে শাফাআত করে ঢুকায় দেবে। আল্লাহর রাসূল বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া। নবীজি বলেন ময়দানে মাহশারের নবীরা উম্মতের জন্য শাফাআত করবে, আর ওয়াল উলামা, নবীজি বলেন আমার উম্মতের আলেমরা আমার উম্মতের জন্য শাফাআত করবে। কারণ কি, মানুষের আলেমদের সাথে একটা সম্পর্ক আছে। এই মাদ্রাসার মুহতামিম সাহেব গোপনে 20,000 টাকা দিয়ে গেছে, আর বলছে আমার নামটা বললেন না, কিন্তু ময়দানে মাহশারে আল্লাহ তাআলা এই আলেমটাকে দাঁড় করায় বলবে তোর কাছে টাকা দিছিল না? কেউ জানে না, আমি জানি আর তুই জানোস, শাফাআত কর আমার কাছে। ও আমার নবীকে ভালোবাসতো, ও আমার কোরআনকে ভালোবাসতো। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। বলবে এই মূর্খ লোকটা 5 বেলা তোর পিছনে নামাজ পড়ছে না, ঈশা ও কেরাত পারতো না, তাই কেরাতুল ইমাম কেরাতুল লিল মুসাল্লি, জামাত ছাড়া 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তোর পিছে পড়ছে। তুই বলস না যে হ্যাঁ আমার পিছে নামাজ পড়ছে, যদিও আজকে সে নামাজের মাসাইল পারে না, কেরাত পারে না, তোর পিছে নামাজ পড়েছে, তুই সাক্ষী দিলি, তাই ওকে আমি জান্নাত দিলাম। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া। এ কারণে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা আমাদের রক্তের মধ্যে আলেম সন্তান চাই। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন, আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ, আমাদের খানদানে আলেম সন্তান চাই, আমাদেরকে আলেম সন্তান দান করেন। চিল্লায়া জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। আলেম দ্বীন, কারণ তারাই তো মাসাইল বলবে, জায়েজ না জায়েজ বলবে, মানুষের জান্নাত দেখাবে, জাহান্নাম দেখায়া দিবে, মানুষের হালাল দেখাবে, হারাম দেখাবে। আর হাকিমুল উম্মত থানবী বলেন আল্লাহর কাছে শহীদ সন্তান চাইবেন। যেমন শরীফ উসমান হাদি শহীদ, আবু সাইদ শহীদ, মুগ্ধ শহীদ, মোদী বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে ওরা শহীদ, শাপলা চত্বরে যারা রক্ত দিয়েছে ওরা শহীদ। শহীদ কারণ ঔরসে যদি শহীদ সন্তান হয়, কারণ
সন্তান যদি দেশের জন্য, দিনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, তাহলে শহীদরা কিন্তু আজব মাইয়িত। সাধারণ মানুষের হায়াতের স্তর 5টা, মনে আছে প্রথম বলেছি, কিন্তু শহীদের হায়াতের স্তর 1টা। শহীদরা মার পেট থেকে যেমন জীবিত আইছে দুনিয়ায়, শাহাদাত বরণ করার কারণে ঠিক তেমন জীবিত যায় কবরে। কবর থেকে এরা জীবিত উঠবে হাসরে, হাসর থেকে জীবিত যাবে বিনা হিসাব আল্লাহর জান্নাতের ভিতরের হায়াতে। যেমনি শহীদ হইছে এমনি রক্ত মাখা হাসরে দাঁড়াবে, এমনি রক্ত মাখা আল্লাহর জান্নাতে ওরা প্রবেশ করবে। ওদের রক্ত থেকে খুশবু গোটা হাসরের ময়দানকে ঘ্রাণ বানায় ফেলবে। ওরা জান্নাতে যাওয়ার পরে জান্নাতের হুর গেলমানরা ওদের রক্ত মাখা কাপড়গুলো খুলে জান্নাতের পোশাক পরায় জান্নাতের দুলহান হিসেবে প্রবেশ করাবে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাহে যারা শহীদ হয় তাদের তোমরা মৃত বলবা না। এবার বুঝে থাকলে বলেন, যারা শহীদ তারা জীবিত না মৃত? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। যারা শহীদ হয় তাদের মৃত বলা যাবে, তাদের মৃত মনে করা যাবে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা শহীদ তাদের মৃত বলবা না, তাদের মৃত মনেও করবা না, কারণ তারা আল্লাহর রিজিক খায়। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এ কারণে আল্লাহর রাসূল নিজে শাহাদাত কামনা করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। কারণ শহীদি মরণ হলো সর্বোত্তম মরণ। শহীদরা মরে না শিয়ালের মতো 1000 বছর বেঁচে থেকে লাভ নেই। অল্প হায়াত পায়া যদি শহীদ হয়ে কেউ মরে যায় তাহলে তার জীবন দামি হয়ে যায়। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন। আল্লাহর রাসূল বলেন, শাহাদাতের দস্তরখান কিয়ামত পর্যন্ত থাকবে। আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত মুসলমানের ঈমান নিয়ে দুশমনরা টানাটানি করবে। কিয়ামত পর্যন্ত মুসলমানদের নবীর খাতমে নবুয়ত নিয়ে মানুষ টানাটানি করবে। দুশমনরা কিয়ামত পর্যন্ত কোরআন মিটায় দেওয়ার চক্রান্ত করবে। দুশমনরা কিয়ামত পর্যন্ত মুসলমানের ঈমান নিয়ে যাওয়ার চক্রান্ত করবে। জীবন দিবা ঈমান দিবা না, জীবন দিবা ইসলাম মিটে যেতে দিবা না, জীবন দিবা কিন্তু খাতমে নবুয়তকে নিয়ে যেতে দিবা না। আওয়াজ করে জোরে বলো, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলো। এর জন্য শাহাদাতের তৈয়ারি রাখা, কারণ শহীদ হইলে যে শহীদ হয় তারও লাভ, যার সন্তান শহীদ হয় তারও লাভ। এ কারণে সাহাবায়ে কেরাম নিজের সন্তানদেরকে শাহাদাতের জন্য তৈয়ার করতেন, শিয়ালের মতো বাঁচার জন্য তৈয়ার করতেন না। আমাদের বাপ দাদারা যদি মুক্তিযোদ্ধাদেরকে তৈয়ার না করতো তাহলে আমরা স্বাধীনতার মুখ দেখতাম না। মায়েরা সন্তানদেরকে বলেছে, যা পাকিস্তানি হানাদারদের কাছে মা বোনের ইজ্জত লুণ্ঠন হওয়ার
চাবিকাঠি দিস না, যা, তোর মতো সন্তান দরকার নাই, মা বোনের ইজ্জত রক্ষা করা দরকার। মায়েরা বাবারা নিজের সন্তানদেরকে যোদ্ধার ভেষে সাজাইয়া হানাদারদের মোকাবেলার জন্য পাঠায়া দিয়েছিল, কারণ মা বাবারাও জানতো এই সন্তানগুলা আমাকে আল্লাহর জান্নাতেও লয়ে যাবে। ওরা শহীদ হইলেও লস নাই, কারণ শহীদরা হাসরের মাঠে শাফাআত করবে। সুতরাং